আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, তিনজনে মিলে দেখতে যাচ্ছি। তো অফিস থেকে ফিরে রথের দিনকারে চলে যাচ্ছিলাম আমি, ভাই আর বোন তিনজনে মিলে মেলাতে। তো মেলাতে চলো দেখা হচ্ছে গিয়ে কি কি করলাম, কি খেলাম, কেমন ঘুরলাম, কি কি দোকান বসেছে, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে যাচ্ছে, এখন বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। তো চলে এসেছি মেলাতে। তো সবার ফার্স্টে মেলায় গিয়ে তো জগন্নাথ দেবের দর্শন করতেই হবে, রথের দর্শন করতেই হবে। ভগবান জগন্নাথকে নমস্কার করে নিলাম, আর দেখছিলাম প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আর মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছে, এতটাই ভিড়। তো ভগবানকে নমস্কার করে আমরা আবার হেঁটে হেঁটে মেলার দিকে চলে যাচ্ছিলাম। তো মেলাতে এতই ভিড় হয়েছে ওই দিনকারের, রাত্রিবেলা আমরা 8:30 9টা নাগাদ গেছি, তাও ঠেলে ঠুলে যা হোক করে মেলাতে ঢুকতে হচ্ছে। নানান রকম দোকান বসেছিল, এখানে কাপের দোকান বসেছিল, কয়েকটা কাপ দেখছিলাম। তারপরে এখানে খেলনা, বাচ্চাদের খেলনার দোকান, নানান রকম দোকান। মানে সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলাতে পাপা, মানে পাপা আমি বলি মেজো কাকাকে আর কি, আর ছোটো কাকাকে বুড়ো কাকা বলি। এখন আমাদের মাঝখানে পাপা নেই, কিন্তু ছোটোবেলার এই মেলাগুলোর স্মৃতি মানে মনে পড়লেই সবার ফার্স্ট আমার পাপার কথাই মনে পড়ে। কারণ কোনো মেলা, ছোটোবেলা থেকে ঘুরতে যাওয়া, চণ্ডী মেলায় যাওয়া, রথের মেলায় যাওয়া, যে কোনো মেলা মানেই পাপা। প্রথমে পাপা আমাদেরকে, মানে আমার কাছে বিশেষ করে মেলা বলো, দুর্গা পুজো বলো, প্রথম ঘুরতে যাওয়ার স্মৃতি মানেই পাপার কথাই মনে আসে। তো এখানে জিলিপি ভাজা হচ্ছিলো গরম গরম, তো জিলিপি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর অনেক দিন পর দেখলাম সেই হাত পাখা। তারপরে এখানে নানান রকম দোকান বসেছিল, চাটনি, আচার, তারপরে খেলার দোকানপত্র। তো আমরা যাচ্ছিলাম মেলার দিকে হেঁটে হেঁটে। তো এখানে রাজা ছিল, আমি ছিলাম, অমর কাকু ছিল, ভাই ছিল, বোন ছিল, সবাই মিলে মেলাতে চলে এসেছি। আর এখানে দেখো কত ভিড়, মানে প্রচুর ভিড় হয়েছিল ওই দিনকারে ঠাকুরপুকুর বাজারে। পানের দোকানও বসেছিল এখানে, কিন্তু পানের দোকানে কোনো লোকই ছিল না। মোমোর দোকান, নানান রকম খাবারের দোকান বসেছিল, কাবাবসের দোকান, এই সমস্ত কিছু বসেছিল। ফ্রুট জুস, তারপরে সেই পোটেটো স্প্রিং যেগুলো পাওয়া যায় ওগুলো। তারপরে কয়েকটা ক্লিপ কিনে নিয়েছিলাম মাঝখানে, এখানে 10 টাকা করে ক্লিপ বিক্রি হচ্ছিলো। তারপরে মেলার মধ্যে হঠাৎ করে দেখা হয়ে গেল পাপাই আর ওর বউয়ের সঙ্গে। তো দেখা হয়ে গিয়ে আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে অনেক দিন পরে দেখা হলো। কারণ এখন সবাই সবার কাজের মধ্যে থাকে, আর সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না। তো সবাই হাই হ্যালো করে নিচ্ছিলাম এখানটাতে। তো গল্প গুজব করে ওরা জিজ্ঞাসা করছিল আর কোথায়, আমি আর বোন যেহেতু দাঁড়িয়েছিলাম, আর ওরা খাবার নিচ্ছিল, তো বলছিল ওরা কোথায় সবাই। তো আমি আবার বললাম ওরা ওই দিকটাতে দাঁড়িয়ে রয়েছে, খাবার টাবার নিচ্ছে, খাওয়া দাওয়া হবে। তো এখন আমি আর বোন বলছি যে আমি আর তুই তো এখানে ফাঁকায় দাঁড়িয়ে রয়েছি, আর ওরা যে ভিড়ে গিয়ে ঠেলাঠেলি করে খাবারটা নিচ্ছে, আমরা এলেই গপাগপ সাঁটাবো, ঠিক আছে? তো এই রকম মজা করে বলছিলাম। তো তারপরে চলে এসেছিলো হাতেতে ফার্স্ট যেটা স্যুপটা, আর স্টিম মোমো নিয়েছিলাম ফার্স্টে। বোন বললো যে তুই ফার্স্টে খা, একটা খেয়ে রিভিউটা দে যে কেমন খেতে, দেন আমরা খাচ্ছি। তারপরে হাতে এক এক করে অন্যান্য মোমোগুলোও চলে এসেছিলো। এটা রয়েছে তান্দুরি মোমো, তাই তো? এখানে একটা তান্দুরি মোমো নেওয়া হয়েছে, আর একটা কি আসছে, এটা প্যান ফ্রাইড, এটা প্যান ফ্রাইড নেওয়া হয়েছে, আর এখানে একটা স্টিম নেওয়া হয়েছে। এই তিনটে নেওয়া হয়েছে। তারপর এখানে আমার সবসময়ের ফেভারিট গাছ, তো গাছের দোকানে চলে এসেছিলাম। রথের দিনকারে গাছ না কিনলে হয় বলো, তাও আবার রথের মেলা থেকে। তো এখানে আমি 3টে গাছ কিনে নিয়েছিলাম, 3 ধরনের। দোপাটি ফুলের কিছু চারা নিয়েছিলাম, আর ওই 12 PM যে 12টার সময় যে ফুলগুলো ফোটে ওই ছোটো ছোটো, ওই ফুলের একটা গাছ নিয়েছিলাম, আর একটা বেলি ফুলের গাছ নিয়েছিলাম। এত সুন্দর গন্ধ মানে বেলি ফুলটার কি বলবো তোমাদের। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা বাই বাই, সি ইউ সুন।